মা বাবার দোয়া নিয়ে চলিও রে যুবক। ডাক্তার হইয়াও জীবন হবে তোমার ধন্য, শিক্ষকের দোয়া নিয়ে চলিও, দেখবা জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করেছি, কিন্তু গাওহারডাঙ্গা চেয়ারে বৈশা বয়ান করা আমার আম্মা শিখায় না, আব্বা শিখায় নাই। আমাকে হাতে ধইরা ধইরা আমার উস্তাদরা আমাদের বয়ান শিখাইছেন, লেখাপড়া শিখাইছেন, কলম দিয়া চক সিলার দিয়া লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমার মা বাবা যেমন আমার সফলতার চাবি, আমার শিক্ষক আমার বিদ্যা জগতের সফলতার চাবি। এজন্য পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, একটা অক্ষর যে আমারে শিক্ষা দিল সে আমার মাথার উপর, চাইলে সে আমারে বিক্রিও করতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওস্তাদের সাথে বেয়াদবি করে বদদোয়া দিবা না, আলেমের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ওই গুহার মুখে বৈশা ওই যুবক ছেলেটার হাতে পায়ে রশি লাগানো, অসুস্থ হয়ে কান্না করে, এবার আমার মালিকের কাছে মাথা নত কইরা কান্না করে, হে মালিক, মনে হয় আমি বাঁচবো না, কিন্তু আল্লাহ আমার মা আমার উপরে বেজার, আব্বা বেজার, আমার আত্মীয় স্বজন বেজার, কিন্তু আমার এই অসুস্থ হালাত যদি আজ আমার মা পাশে থাকতি না দেখতেন, মাও বড় কষ্ট পাইতেন, কান্না করতেন, আমার বাবা পর্যন্ত দুঃখ করতেন। ও আল্লাহ, আমি এমন নিরুপায়, আর যদি আমি একটু সুস্থ হইতে পারতাম, আমার আব্বা আম্মারে পাইতাম, আমি আমার আম্মার হাত ধইরা দোয়া নিতাম, আর তওবা করতাম, জীবনে গুনাহ করব না, কারো হক নষ্ট করব না, কোনদিন কারো উপরে জুলুম করব না। আমার আল্লাহ কয়, হে ফেরেশতা, কয়েকজন ওই গুহার মধ্যে চলে যাও, একজনে মায়ের চেহারা নিয়ে যাও, আর একজনে বাবার চেহারা নিয়ে যাও, আর একজন স্ত্রীর চেহারা নিয়ে যাও। এইরকম তিনটা লোক মায়ের চেহারা বাবার চেহারা নিয়ে গুহায় আইসা সন্তানের খেদমত কইরা কান্নাকাটি করে, আল্লাহ আমার সন্তানের মাফ করে দাও। আর ওই যুবক আল্লাহর কাছে তওবা করলো। হঠাৎ আল্লাহ ওহী নাযিল করলেন, এই যুবকটা ওই গুহায় ধুকে 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 কষ্ট পাইয়া মরে গেল। আল্লাহ ওহী নাযিল করে কয়, ও মূসা, অমুক এলাকায় একটা যুবক, যাও আমার প্রিয় বান্দা ওলিয়ে